নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটা সম্পূর্ণ অন্য ধরনের। যে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করি, অনেক রকম ওষুধ খাই, কিন্তু একটু সহজেই ভালো থাকা যায় আমাদের তার ওষুধ না খেয়ে কিছুক্ষণের জন্য ভালো থাকা যায়। এবং শরীরটাকে যদি নিয়মিত করি আমরা এই ব্যায়ামগুলো, আমরা ভালো থাকতে পারি শুধু আমাদের দুটো হাতের কায়দায়। আমরা যদি এই হাতটা নিয়ে সব সময় এরমভাবে করলাম, মুঠো করলাম আর ছাড়লাম, মুঠো করলাম আর ছাড়লাম, মুঠো করলাম ছাড়লাম, এরকম 5 মিনিট করে করি, তাহলে বন্ধুরা আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে সব অঙ্গের ব্যায়াম হয় এবং ভালো থাকে। আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের হার্ট, ফুসফুস সব ভালো থাকে এরকমভাবে ব্যায়ামটা করলে 5 মিনিট। এই হাতটা একটু করলাম 5 মিনিট, আবার তারপর এই হাতটা করলাম। সবগুলো আঙুলকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করছি, সবগুলো আঙুলকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করছি। এটার তো কোনো সাইড এফেক্ট নেই, তাই না? একটু বয়স্ক মানুষরা এটা করে দেখবেন যে এটাতে ভালো থাকা যায়। আমিও শিখেছি, এইটা শিখে আমি এইটা করছি এখন। এরমভাবে দুটো হাতেই এভাবে 5 মিনিট করে এরমভাবে করতে হবে, তাহলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হবে। ঠিক আছে? তারপর দ্বিতীয়টা হচ্ছে বন্ধুরা, প্রায় আমরা সবাই কোষ্ঠকাঠিন্যে ভুগি। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হলে আমাদের খুব কষ্ট, বা কিছু কিছু সময় প্রায় প্রত্যেকেরই কোষ্ঠকাঠিন্য হয়, অর্শ হয়। কিন্তু কোষ্ঠকাঠিন্যটা কিভাবে এড়াতে পারি আমরা? খুব সহজেই এই আঙুল দুটো নিয়ে এরকম 5 মিনিট করব আঙুল দুটো নিয়ে। আমিও দেখেই শিখেছি এবং এখন একটু করি। যখন একটু কমের ওপর শরীরটা হয়তো যখন কিছু খারাপ হচ্ছে, প্রথমটা এরমভাবে করি, তবে কি ডাক্তার না দেখিয়ে শুধু এইগুলো করে তবে সাময়িক ভালো থাকা যায় বন্ধুরা। এই দুটো আঙুলকে নিয়ে করতে হবে 5 মিনিট। এরকমভাবে ব্যায়ামটা করতে হবে। এই ব্যায়ামটা করলে কোষ্ঠকাঠিন্য অনেক উপশম হয়। এবার তৃতীয়টা বন্ধুরা, তৃতীয়টা আমাদের ব্রেনের এক্সারসাইজ করবার জন্য আমরা কি করব? এইটাকে 5 মিনিট করব। এই বুড়ো আঙুলটাকে নিয়ে গিয়ে এই আঙুলটায়, এই বুড়ো আঙুলটাকে নিয়ে গিয়ে এই আঙুলটায় লাগাবো। এটা হচ্ছে আমাদের ব্রেনের এক্সারসাইজ। আমাদের যখন প্রচন্ড মানসিক দুশ্চিন্তা হয়, হতাশগ্রস্ত হই, তখন আমরা এই ব্যায়ামটা করব। ব্রেনের হয়ে গেল, এবার এই ব্যায়ামটা করব। স্ট্রেস দূর করতে এইগুলো 5 মিনিট করে করলে আমরা অনেক শরীরকে ভালো রাখতে পারবো। তাহলে এটা আবার কি একবার বলবো, ব্রেনের মানে ব্রেনকে ভালো রাখতে হবে। ব্রেনের আমাদের লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আছে, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। কেউ ভারসাম্য রক্ষা করে, কেউ আমাদের স্মৃতিশক্তি রক্ষা করে। পুরো ব্রেনটাকে ভালো রাখার জন্য আমরা কি করবো? এই যে পুরো আঙুলটাকে নিয়ে গিয়ে এইখানে থাকি, এরকম 5 মিনিট করবো।
এটা যেই হয়ে যাবে আমাদের মানসিক দুশ্চিন্তা, হতাশগ্রস্ত হই আমরা অনেক সময় পারিপার্শ্বিক অবস্থায় নানা রকম চিন্তা করে, তখন আমাদের কি করতে হবে, হাতটার 5টা আঙুল মুঠো করবো, 5টা আঙুল মুঠো করবো, এরকম করবো। তাহলে আমাদের স্ট্রেস অনেক অংশে কমে। আর ব্রেনকে সুস্থ রাখতে হলে আর একটা আমরা কি করব, মানে প্রতিটি আঙুল হচ্ছে আমাদের এক একটা অঙ্গকে দেহের রক্ষা করে। মানে সেই আঙুলটার উপর যদি ব্যায়াম করো, জেনে করতে হবে, কিন্তু না জেনে নাই। পেটের গোলমাল বা কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ব্যায়ামটা করতে হবে। এই আঙুলটায় আমাদের চাপ দিতে হবে। দেখো, এই হাতে দেখায়, এই আঙুলটায় চাপ দিতে হবে। পেটের গোলমাল কোষ্ঠকাঠিন্য দূর করতে এই আঙুলটায় চাপ দিতে হবে। 5 মিনিট করে করতে হবে এটা। আজকে ভাবলাম অন্য ব্লগ দেওয়ার না, এইগুলো আমাদের বিশেষ দরকার। আজকে এইগুলোই দর্শকদের দেখায়, দর্শকরা যদি উপকৃত হয় তবেই সার্থক। এই যে এই আঙুলটা হচ্ছে এরমভাবে ধরতে হবে, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়া যাবে। হার্টকে সুস্থ রাখতে হলে আমাদের করতে হবে এই যে এইটাকে আনবো, এনে এরকম এই আঙুলটা বৃদ্ধের পর বৃদ্ধাঙ্গুলটাকে এই আঙুলটাকে এরকম করবো, করে এই আঙুলটাকে এরকম করবো, এটাকে করবো, তারপরে এইটা এই আঙুলটাকে এটা সোজা আছে, এটাকে এরকম দেখাবো, এখানে আনবো, তারপরে এটাকে আবার নিয়ে চলে যাব যে যার জায়গায়, এটাকে আনবো, এই আঙুলটাকে আনবো এদিকে, তারপরে এই বৃদ্ধাঙ্গুলটাকে এটাকে আবার নিয়ে চলে গেলাম, এটাকে এখানে আনবো, তারপর বৃদ্ধাঙ্গুলটাকে এটাকে এখানে আনবো, তারপর বৃদ্ধাঙ্গুলটাকে। মানে এই আঙুলটা হচ্ছে আসল, এই আঙুলটাকে এখানে আনবো, তারপর এটা আমাদের হার্ট ভালো থাকে। হার্ট ভালো থাকার আগেও একটা ব্লাড প্রেশারের দেখানো হয়েছে। এখানে করলে এই যে আবার এই দুটোকে ছেড়ে দিলাম, আবার এখানে আনলাম, আবার ছেড়ে দিলাম, আবার এখানে আনলাম, আবার ছেড়ে দিলাম, দুটোই ছেড়ে দিলাম, আবার এখানে আনলাম, আবার দুটোকেই ছেড়ে দিলাম। এটা উঠে গেছে, এটা কিন্তু উঠবে না, আবার এইটাকে আনলাম, এইভাবে হার্ট ভালো থাকে আমাদের। তারপর দেখুন বন্ধুরা, কোমরে আমাদের প্রায় ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়, এই যে পায়ের গোড়ালিটা, এই গোড়ালিটায় আমাদের এইভাবে 10 মিনিট করতে হবে। কোমরে গোড়ালিতে ব্যথা হলে এইখানটাকে 10 মিনিট এরকমভাবে প্রেস করতে হবে। এইটা হচ্ছে কোমরে ব্যথা, গোড়ালি ব্যথার ব্যায়াম। পরেরটায় চলে যায়, ব্রেনকে শক্তিশালী করে স্মৃতিশক্তি বাড়াতে আমাদের এই ব্যায়ামটা করতে হবে। ব্রেনকে শক্তিশালী করবে এই ব্যায়ামটা, আর স্মৃতিশক্তি বাড়াবে আমাদের।
হবে। আর কিডনির সমস্যা, মানে প্রস্রাব ঠিক মতো হয় না, জ্বালা যন্ত্রণা প্রস্রাবে, তখন এই ব্যায়ামটা করতে হবে। এই যে এই জায়গাটায় আমাদের এইটা দিয়ে জোরে মারবেন না, আস্তে এরকম 5 মিনিট করতে হবে। এই হাতের এইখানটা আর এই হাতের এইখানটা, তাহলে কোনো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা বা কিডনির সমস্যা হলে সেটা কমে যাবে। এইভাবে, ঠিক আছে? আমাদের কানের কোনো সমস্যা হলে এই যে এইখানে আঙুলটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে নিশ্চয় না, এখানে নিয়ে গিয়ে এতে কানের কোনো প্রবলেম হলে অনেক অংশ এইখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে মাথার যন্ত্রণায় এই যে এইটা, এই আঙুলটাকে এরকম করে এইটাকে করছি। এই দুটো আঙুলকে ধরে এই গোষ্ঠটা দিয়ে এই মাথার যন্ত্রণা আমাদের কানের কোনো সমস্যা হলে এই যে এইখানে আঙুলটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে অনিষ্টই না, এখানে নিয়ে গিয়ে এই যে এতে কানের কোনো প্রবলেম হলে অনেক অংশে কমে যায়। এইখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আর মাথার যন্ত্রণায় এই যে এইটা, এই আঙুলটাকে এরকম ভাবে এইটাকে করছি। এই দুটো আঙুলকে মুড়ে এই গোষ্ঠটা দিয়ে এই মাথার যন্ত্রণা হলে বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগটা দেখবেন, কিছু উপকার পাবেন আশা করি।